হ্যালো গাইস, আসলে এটা হচ্ছে কুতুবদিয়া বিচের একেবারে সূর্যাস্ত। সূর্যটা ডুবে যাচ্ছে এখন। আসলে এটা এমন একটা মুহূর্ত, এই মুহূর্তটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে এতটা সুন্দর হতে পারে। আমরা 2022 সাল থেকে কুতুবদিয়ায় কাজ করছি স্কুল ফিডিং প্রোগ্রামে। আসলে এই মুহূর্তটা কখনো আমি ধারণ করতে পারিনি। পানি একেবারে এদিকে চলে আসছে। কুতুবদিয়া বীচ সেই হাজার বছরের পুরানো বাতি, ওই যে লাইট জ্বলে উঠছে দেখা যাচ্ছে অনেক দূরে। ওই যে লাইট দেখা যাচ্ছে, কুতুবদিয়ার বাতি লাইটগুলো জ্বলে উঠছে দেখা যাচ্ছে। যখন আমি একটু ঝুম করছি তখন লাইটগুলো জ্বলে উঠছে, সেটা দেখা যাচ্ছে। আবার দেখা যায় যে এটা এখন একেবারে সূর্যাস্তটা যাচ্ছে, এই অবস্থাটা আর কি। আমি একই সাথে সাথে এই সমস্ত দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। এটাকে এক কথায় চার্মিং এনভায়রনমেন্টও বলা যায়। এখানের কুতুবদিয়ার এনভায়রনমেন্ট অনুযায়ী এখানের লোকদের বেশিরভাগের পেশা হচ্ছে মৎস্য ধরা এবং বিক্রি করা। এই সেবাটা যারা জেলেরা দিয়ে থাকেন তারা তাদের জীবনের রিস্ক নিয়ে অনেক কষ্ট করে এই সেবাটা দিয়ে থাকেন। বাংলাদেশের মানুষের মাছের চাহিদা মেটানোর জন্য তারা এই সেবাটা দিয়ে থাকেন। আর একটা হচ্ছে যে এখানে লবণ চাষি অনেক বেশি আছে। ওই যে দেখেন সেই সাগরের মাঝখানে ট্রলার, যখন এখানে ঝড় বৃষ্টি হয় তখন এখানের সাগরের অবস্থাটা এতটা উত্তাল থাকে, এতটা ভয়াবহ থাকে। এই যে খেলতেছে এখন এরা, এখানে আবার খেলাধুলাও চলে, সুন্দর খেলাধুলা চলে। এখানের মানুষ আসলে যেভাবে একদিকে খেলাধুলা আর একদিকে আবার দেখা যায় যে বিভিন্ন কাজ, লেখাপড়া। এখন বর্তমানে কুতুবদিয়ার মানুষের আসলে লেখাপড়ার অবস্থানটা যথেষ্ট উন্নত। এরা প্রত্যেকটা ঘরে এমন কোনো শিশু নাই যে স্কুলে যায় না। এটা মূলত স্কুল ফিডিং প্রোগ্রামের কারণেই হয়েছে, যেটা আসলে গার্ডিয়ানরা, আমরা যে ফেজ আউট যে ওয়ার্কশপটা করছি স্কুল লেভেলে, সেখানে অভিভাবক, তারপরে যে অ্যাডহক কমিটির যে জমিদাতা আছেন, তারপর শিক্ষক প্রতিনিধি আছেন যিনি, তাদের কথায় ভেসে উঠছে যে আসলে